রথের মেলা পাঁপড় ভাজা চপ ফুলুরি খাস্তা গজা সে খাই আর না খাই সকাল সকাল উঠে চলে গেছিলাম জগন্নাথ দেবের দর্শনে। জায়গাটা থেকে বুঝতেই পারছো স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এখানে এসে ঘুরে গেছিলেন। বন্ধুরা, পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম, বাংলায় প্রথম মাহেশের রথ শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে 1396 সালে শুরু হয়েছিল এই রথযাত্রা। সো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। যখন ঘুম থেকে উঠি তখন শুনলাম অনেক আগে থেকেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু বেরোনোর সময় বৃষ্টিটা যথারীতি কমে গেছিলো। জগন্নাথ দেবের কৃপায় খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। বাইরে থেকে প্রচণ্ড লাইন পড়েছিল, দেখে তো ভয় পেয়ে গেছিলাম কতক্ষণে পুজো দিতে পারবো আর কতক্ষণে বাড়ি ফিরবো। যাই হোক, এত সুন্দর ওদের পরিচালনা দেখে খুব ভালো লাগলো। এত দূর দূরান্ত থেকে মানুষের আনাগোনা, তারপরেও এত সুন্দরভাবে সবাই পুজো দিতে পারছে দেখে সত্যি মনটা শান্তি হয়ে গেল। আর তার থেকে বড় কথা, স্বয়ং মহাপ্রভুকে আজকে স্পর্শ করতে দিচ্ছে। বিয়ের আগে শুধু শুনতাম আর ছবি ভিডিও দেখতাম, কিন্তু এইবার রথযাত্রায় আমিও সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই দেখেছো, ভুলেই গেছিলাম আজকে আমার দিদিভাইয়ের জন্মদিন ছিল, আর সেই উপলক্ষেই আরও সকাল সকাল যেতে হয়েছিল, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায়। মা আগের দিন বলেই রেখেছিল তাড়াতাড়ি বেরোবে, কিন্তু ওই যে আমার তো আর তাড়াতাড়ি হয় না। ঘুম থেকে উঠি 8টায়, রেডি হতে হতে 8:30 বেজে গেছিলো। এই দেখো, একটা কথা তো বললাম না, কারা কারা মাহেশের রথ দেখতে এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, তুমি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দিও। জয় জগন্নাথ। হে জগন্নাথ মহাপ্রভু সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা সবাইকে।